ইংরেজি সেলফ রিয়েলাইজেশন, আপনারা দেখবেন এই মন্দিরে আছে, আমরা পড়বেন যারা পড়েন নাই। তার মধ্যে সূচিপত্রে একটা টপিক আছে, দীক্ষা কি, দীক্ষার প্রয়োজনটা কেন, হ্যাঁ, গুরু গ্রহণ করার, এই আমার সৎ গুরু এইসব। আমি তখন তাহলে দীক্ষা নেব তাই তো জানি, দীক্ষা কেন নিতে হবে জানি না, দেখি পড়ি টপিকটা পড়লাম। এবং গুরুদেবের যোগ্যতা, শিষ্যের যোগ্যতা, এইটা পড়ে যখন দেখলাম মাথা ঘুরে গেল। তখন কেন যে গুরু নির্বাচন করতে হবে, আমরা সর্বক্ষেত্রে গুরু না, আমরা সর্ব থেকে মানে কি করি, বিচার করি না করি। আপনি কাপড় কিনতে যাবেন, ভালো না মন্দ, হ্যাঁ, তারপর সবজি বাজারে যাবেন, কিনতে যাবেন, ভালো না পচা না, ফল কিনতে যাবেন, সব জিনিস বিচার করবেন ভালো না মন্দ। কিন্তু এইটা আরো বেশি বিচার করা উচিত না উচিত, এটা আরো ভালোভাবে বিচার করতে হবে। সেই জন্য শাস্ত্রে বলছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শিক্ষিতে বিচার করতে হবে, মধ্যস্থ ভাগবত পুরাণ। যিনি বিচারকের মঞ্চ বলেন, যিনি রায় দিবেন, হ্যাঁ, আর এই আমাদের ভক্তি জীবনের কে বিচারে রায় দিবেন, ভাগবত। যাই হোক, আমি তখন বিচার করার মতো আমাদের শাস্ত্র করি নাই, জানি না। কিন্তু একটা প্রবাদ বলছেন, যিনি সদ্গুরু হবেন কোন প্রকার নেশা করবে না। তিনি তখন ওই গুরুদেবের অন্তত নেশা ছিল। নেশা বলতে আমরা জানি যারা কঠিন নেশা, আফিম, ভাং, তারপর হিরোইন, এই জন্য এলএসডি, নতুন নতুন কত নাম, এইগুলো হল নেশা। কিন্তু পান, বিড়ি, সিগারেট আর চা আমরা কোনোদিন নেশা মনে করতাম? ছিল প্রভুপাদ এই জন্য বলে গেছে, চা পান বিড়ি খাওয়া যাবে না। এটা চা পান ও চা বিদেশিরে ফ্রি খাওয়া হয়েছে। এটা যারা খেয়েছেন, চা না খাইলে মাথা ধরবে। আমাদের ভক্তি জীবনে আসার আগে এক মাতাজি প্রতিদিন 82 কাপ চা লাগতো। তাহলে নেশা না নেশা? অনেকে যেমন ধূমপান করে, এখন তো ইয়াং মেয়েরা কলকাতা শহরে দেখা যায় তারা বিড়ির মধ্যে তারা নেশা করে, বিড়ি খেয়ে। আর এখানে নর্থ বেঙ্গলের দিকে গেলে যা দেখা যায়, মাতাজিরাও বিড়ি খায়। তাই নেশা। অনেকে ধূমপান না করলে পায়খানা হবে না, ক্লিয়ার হবে না, এরকম আছে না? আছে। এই জন্য নেশা। প্রবাদ বলছে চা, চা তো একদম নেশার মধ্যে আমরা ধরি না, যেটা অ্যারিস্টটলের চা না, ও চাও খাও না, চা তো একটা নিরামিষ, সেটার মধ্যে কি দোষ? হ্যাঁ, বিড়ি তো নিরামিষ। এই জন্য প্রবাদ উল্লেখ করছে, চা পান বিড়ি, চাও নেশা। বিদেশে ফ্রি খাইছেন এখন, সেই জন্য আমাদের এইগুলি থেকে তখন কিন্তু আমি বিচার করি, ওই গুরুদেবের অন্তত ধূমপানের নেশা ছিল। বলেছে চেইন স্মোকার, মানে কোনো ওনার ডিএসএলআর প্রয়োজন হতো না, কারণ ওনার অনেক শিষ্য, হাজার হাজার শিষ্য। তারপরে উনি একজন কলেজের প্রিন্সিপাল, অনেক টাকা পয়সা, ভালো দামি দামি তখন সিগারেট ছিল, গোল্ডলিপি, ওনার গোল্ডলিপ 55, এটার যে দামি, এখন আরো দামি থাকতে আমার জানা নাই তখনকার দিনে। এই দামি সিগারেট খেত, মানে একটার আগুন দিয়ে আর একটা আগুন ধরাতে। তখন বলে না, দীক্ষা না তাহলে বিচার করতে হবে। আমি দীক্ষার দিন হলে আমি তো উত্তর দেব, আমি পালাইলাম। তো মা খুঁজতে লাগলো কোথায় গেল, আরে আমি আর প্রবাদের গ্রন্থগুলি অধ্যয়ন করতে লাগলাম। বুঝতে পারছেন? সেই জন্য মা বললো যে আরে তোর জন্য দীক্ষার আয়োজন করা হলো। আমার মেজ ভাই, বড় ভাই দীক্ষা নেয়, আর আমারই মেয়ে যদি বড়, আমরা 4 ভাই। বলছে না আমি এখন দীক্ষা, আমার সময় হয় না এখন। বলে সময় হয় নাই, জানো না তো। যাই হোক, এইভাবে প্রবাদের গ্রন্থ পড়ে পড়ে বুঝতে পারলাম যে দীক্ষা জিনিসটা কি। এই জন্য যারা এখনো জানে না, আপনার আত্মজ্ঞান লাভের পন্থাটা বইটা পড়বেন, সেখানে লেখা আছে। এই বই পড়ে আমি ইসকনের সাথে যুক্ত হই। আমি তো দীক্ষা নিয়ে ফেলতাম। একবার গুরু গ্রহণ করার পরে সেই গুরুদেব ত্যাগ করা মানে কঠিন, তাই না? যদিও আমরা করি, প্রাইমারি গুরুদেব মানে ত্যাগ করি, হাই স্কুলের গুরুদেব, ইউনিভার্সিটি গুরু, তদ্রুপ আধ্যাত্মিক উন্নতির জন্য যদি পারমার্থিক, আর যিনি দীক্ষা গুরু হবে, যিনি সদ্গুরু, তিনি সেই গুরু পরম্পরা ধারা, তিনি কোনো প্রকার নেশা করবেন না। তাই
আপনাদের এই ভক্তিমতে যারা এখনো গুরু গ্রহণ করেন নাই, আমি বলবো আপনারা খুব ভালো করেছেন। আপনারা ভালো করে বুঝে গুরু গ্রহণ করুন। আর আমরা কখনো ইসকনে বলবে না আমার গুরুদের কাছে দীক্ষা না, বলবে? আমি কেন বলছি, যারা অনেকদিন ভক্তি জীবনে অনুশীলন করছেন, আজকে বিশ্বের দিন ওনার চরণে আজকে আত্মসমর্পণ করতে পারেন, মা আশ্রিত হইতে পারেন। আশ্রিত হলেও কমপক্ষে 1 বছর যদি একদম দ্রুত আপনি আগান, কমপক্ষে দীক্ষা নিতে 1 বছর লাগবে। আর দেখবেন সাধারণ গুরুদেব আসছে, ও আমার গুরুদেব আসছে, হ্যাঁ, নবদ্বীপ থেকে, বিরাট বিদ্যালয় থেকে কারা কারা দীক্ষা নেবেন, আসুন, ফর্ম ফিল আপ চলছে, হবে? দিবে না, ইসকনে দীক্ষা দিবে না। তাই সেই জন্য আমি বলবো, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান। উনি এবার গুরু হয়ে, আচার্য হয়ে সবাইকে শিক্ষা দিচ্ছেন। ওই জন্য জগৎ গুরু চৈতন্য মহাপ্রভু। আর সেই শিক্ষাটাকেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাদের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা করতে ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা পৃথিবী দিয়েছেন। তারই যারা অনুগামী ছিল শিব স্বামী গুরু মহারাজ অন্যতম। ওনার স্টেজ কার্ড কথা বলবে, দেখো তুমি এই যে আমরা অনেকদিন সকালে আমি বলছিলাম, একদিন আমার একটা মনে পড়ছে, বলছে দেখি তার মালাটা দেখি, ও মালাটা কালো হয়ে গেছে জব করতে করতে, হ্যাঁ, এবং কত বছর হয়েছে, মহারাজ হয়ে গেল তো 15-20 বছর, তোর কি ভগবত ভক্তিতে কি উন্নতি হয়েছে বল। মহারাজকে স্টেট কার্ড বলবে, বল কি উন্নতি হয়েছে, বলবে মহারাজ আপনি বলুন। না, তোমার বিষয়ের প্রতি কতটা বিরক্তি হয়েছে আর কৃষ্ণের প্রতি কতটা তোমার আসক্তি হয়েছে, তাহলে বলবে তোমার উন্নতি হয়েছে। এবং কৃষ্ণের আসক্তিটা কি করে বুঝবে? না, সেবা করতে আনন্দ হবে। এই যে ভক্তরা সকাল থেকে না খেয়ে, আজকে অনেকে উপবাস আছে, সকাল প্রায় যারা আসছেন আপনারা তো, আমরা উপবাস আছেন, সেবা করছেন, একটা কেউ রান্না করছেন, কেউ অনেকে যে এমনিতে হয়েছে সবাই মিলে, কেউ মালা গাচ্ছেন, কেউ সাজাইছেন, কত সুন্দর ভাবে, এটা সেবা। এই সেবা করে তখন আনন্দ পাবে, আনন্দ। কারণ ভগবানের সাথে যুক্ত হলেই আনন্দ পাওয়া যাবে। তাই সেটা যুক্ত করে দেন গুরুদেব। তাই সেই জন্য অত্যন্ত আজকে গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা সবাই মিলে হিজ হোলিনেস ছিল শিবক স্বামী গুরু মহারাজের আমরা কাছে দুহাত তুলে আকুল ভাই প্রার্থনা করি, আমরা যেন একজন শুদ্ধ, যারা এখনো গুরুদেব গ্রহণ করে নাই, আজকে যারাই বুঝতে পেরেছেন, আমাকে কৃপা আশীর্বাদ রাখলেন, শুদ্ধ ভক্ত হয়ে যেন ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, শিব চরণ কমল লাভ করতে পারি, নাকি? না ভগবান আমাকে টাকা দাও, দেখা দাও, নাহলে টাকা দাও, নাকি? না, ভগবানের শিব চরণ কমল, ভগবানের কাছে কি চাইতে হয় আমরা জানি না। অনেকে যাই বলবে ভগবানের কাছে, বা মহারাজ প্রভু, আমার মেয়েটা পরীক্ষা দিতে হতে পাস করে দেন, ভালো করে বলে তো পাস করবে, না? ওটার জন্য আশীর্বাদ করে, তারপর আমরা বলি ঠিক আছে, প্রভুপাদে বলবেন, প্রভুপাদের আশীর্বাদ করবেন। এইভাবে কিন্তু ভগবানের কাছে চাইতে হয়, ভগবান আমার ছেলে মেয়ে যেন, আমি যেন কৃষ্ণ ভক্তি, মানে ভালো ভক্তি করতে পারি, ভগবানের চরণ কমল লাভ করতে পারি, আমার ছেলে ভালো ভক্ত হয়। হরে কৃষ্ণ। যেমন ছিল প্রভুপাদের বাবা গৌর মহাদেব বলছেন, আমার ছেলে যেন রাধারানীর ভক্ত হয়, বিধান করতে পারে। মা চাইছিল না আমার ছেলে ব্যারিস্টারি হোক, করবে, বলছে না ব্যারিস্টার বিদেশি মহিলার সাথে আমার ছেলে নষ্ট হয়ে যাবে, তাহলে ভক্ত হয়। এই জন্য ছোটবেলা থেকে বাবার কাছে প্রভুপাদ বলছেন, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি, তাই না? এইভাবে আমাদের যদি ওনার জীবনে আমরা বললাম যে কিভাবে ভক্ত হলেন, না ওনার ভক্ত হন না, উপলক্ষ মাত্র, এটা কাহিনী, আমরা এই কাহিনী মানি না। ওনারা আমাদেরকে পতিতদের উদ্ধার করার জন্য আসছেন। ওই কণ্ঠ ছিল, ওইখানে পড়াশোনা উচ্চ ডিগ্রি লাভ করতে যাবেন, ওটা উপলক্ষ, কিন্তু উনি গুরু হবেন, গুরু হয়ে প্রভাব সেই শক্তি দিয়েছেন, আরো লক্ষ লক্ষ জীবকে উদ্ধার করবেন। হরিবল।
তা আমরা প্রার্থনা করে দুই হাত তুলে আমাদের জন্য কৃপা আশীর্বাদ করেন এই বেশ পূজার দিনে। হরে কৃষ্ণ। জয় শ্রী স্বামী গুরু মহারাজ কি দুই হাত তুলে সবাই ফুল দিয়ে আছে, হাত ফুল দিয়ে দেন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। এক মিনিট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা জন্মদিনে অনেকের ছেলে মেয়ের জন্মদিন পালন করেন, পালন করলে কি গিফট নিয়ে আসেন না? কারা কারা গিফট নিয়ে আসেন হাত তুলুন। আমরা কেউ গিফট নিয়ে আসেন নাই, কিন্তু মন্দিরে গিফট আছে। এটা হচ্ছে গীতার জয়ন্তী মাস চলছে। গীতা দান এমনি হচ্ছে শ্রেষ্ঠ দান সমস্ত দানের মধ্যে। জ্ঞান দান, অন্ন দান, বস্ত্র দান, ভূমি দান, কন্যা দান, কত রকম দান রয়েছে। সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান বা গীতা দান। আর এইটা হচ্ছে এই ডিসেম্বর মাস হচ্ছে গীতার জন্ম মাস। তো এই মাসে আজকের দিনে গুরুদেবকে 10টা 5টা করে গীতা দান করুন। তাই গীতা আছে না মন্দিরে? অনেক আছে, অনেক আছে, অনেক গিফট আছে। গুরুদেবের এখানে টেবিল আছে, অনেকে দান করবে। আর টেবিলে বসো, তাই গুরুদেবকে দান করবে। গুরুদেব আর ভক্তরা কি করবে? এই যে যারা কিনতে পারবে না তাদের মধ্যে দান করবে। বুঝতে পারছেন? আমরাও এই গীতা জয়ন্তী উপলক্ষে যে কিতাবগুলো আমরা দান পাই সেগুলি যারা কিনতে পারবে না সাধুদের মাঝে, যারা ট্রাইবালের মাঝে, উপজাতি, বাগানি যারা কিনতে পারবে না তাদের মধ্যে আমরা বিতরণ করি। এবং দেখছেন ইসকন থেকে মায়াপুর থেকে কুম্ভ মেলায় কোটি কোটি মানুষের মধ্যে গীতা বিতরণ করছে। শুধু গীতা না, হরিনাম গীতা প্রসাদ। হরি বল। জ্ঞান দান প্রসাদও কাজ করবে। সেটাই আজকের দিনে তাহলে এই গিফট গুরুদেবকে দেন। 1টা 2টা 5টা কম পক্ষে আমি মনে করি যারাই আসছেন প্রত্যেকে হবে একটা করে গীতা গুরুদেব এই টেবিল থাকবে গুরুদেবের দান করে প্রণাম করবেন সবাই। হরে কৃষ্ণ। শ্রেষ্ঠ দান গুরুদেব অত্যন্ত বৃন্দ হবেন। হরে কৃষ্ণ। আর এই প্রবাদের গ্রন্থ যার হাতে আসবে, হাতে যাবে, এই গ্রন্থ পড়ে একদিন এই গীতা পড়ে একজন শুদ্ধ ভক্ত হবে। কারণ প্রবাদের গ্রন্থগুলো হচ্ছে জাদুর মতো। আর অনেক জায়গায় বলা হয়েছে কি টাইম বোমা। বোমা তো মানুষ মারে না, না মারে না, আনন্দের বিস্ফোরণ হবে। হরি বল। এই জন্য প্রবাদের গ্রন্থ সময় মতো আনন্দের বিস্ফোরণ। অনেক দৃষ্টান্ত আছে, আমরা প্রচার করছি। জোর করে অনেক সময় একজন গীতা দিয়েছি, কিন্তু পড়ে নাই, তার ছেলে পড়ে নাই, নাতি আমার দাদু পড়ে নাই, ছেলে পড়ে, নাতি পড়ে ভক্ত হয়ে গেছে। অনেক দৃষ্টান্ত আছে, অনেক ভরি ভরি উদাহরণ আছে। সেই জন্য আপনারা আজকের দিনে গীতা বা যে কোনো একটি গ্রন্থ দান করতে পারেন, বা পারমার্থিক অনেকেই গুরুদেবের জন্য বস্ত্র দান। আজকের দিনে গিফট মন্দিরে গ্রন্থগুলি গিফট আছে। এজন্য মনে করি এই গীতা জয়ন্তী মাস চলছে, গীতা দান করবেন গুরুদেবকে। হরে কৃষ্ণ। তাই আমি আর দীর্ঘায়িত না করে সবার হাতে ফুল দিয়ে দাও, ফুল দাও, ফুল দাও, প্রণাম মন্ত্র বলবো।